السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যে রব আমাদেরকে পৃথিবী নামক একটা গ্রহ দান করেছেন, যেখানে আমাদেরকে এরকম ভাবে থাকার জায়গা দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রতিষ্ঠা করার জন্য এরকম ভাবে যিনি কষ্ট মুজাহাদা করেছেন, নিজের দেশ থেকে তিনি দেশান্তরিত হয়েছেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তিনি রক্ত ঝরাইছেন। জন্য আমরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের পৃথিবী সম্পর্কে, আমাদের বসবাসের স্থান সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে পাকে আল্লাহ তাআলা কি বলেছেন, এবং আমাদের রিজিকের ব্যবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে কি বলেছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সকলে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন, এবং আমাদের পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কুরআনে পাকে কি বলেন? ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, আমি কি তোমাদের বসবাসের জন্য জমি এরকম ভাবে আমি দেইনি? আমি তোমাদেরকে বসবাসের জন্য এরকম ভাবে পৃথিবীতে জমিন দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদের বসবাসের জন্য এই পৃথিবী নামক একটা গ্রহ দান করেছেন, যেখানে মানুষের বসবাসের জন্য এরকম ভাবে ফিল আরদ, জমি ভূমি দান করেছেন। সুবহানাল্লাহ, এরকম ভাবে আমরা পৃথিবী নামক যে গ্রহ আছে, এখানে একমাত্র আল্লাহ তাআলা মানুষকে বসবাসের জায়গা হিসেবে এরকম ভাবে নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা এরকম আরো যে অনেক গ্রহ আছে, নক্ষত্র আছে, চাঁদ, সূর্য, বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, এরকম ভাবে যত গ্রহ রয়েছে সেখানে আর কোনো প্রাণীর এরকম ভাবে চিহ্ন পাওয়া যায় না। এরকম ভাবে মানুষের বসবাসের জন্য এরকম ভাবে জায়গা সেখানে পাওয়া যায় না, কারণ দেখা যায় ওইখানে রয়েছে বিশাল তাপ, আবার কোন জায়গায় রয়েছে এরকম ভাবে বিশাল ঠান্ডা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, আমি তো তোমাদেরকে থাকার জন্য জমিন দিয়েছি, ভূমি দিয়েছি, পৃথিবী নামক যে জায়গা আছে সেখানে আমি তোমাদের জন্য থাকার জন্য এরকম জমিন দিয়েছি। এবং শুধু তাই নয়, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং সেখানে তোমাদেরকে জীবিকার যে একটা ব্যবস্থা সেটা আমিই করেছি। অর্থাৎ থাকার জন্য আমি তোমাদেরকে জমিন দিয়েছি, এবং সেই জমিনে তোমাদেরকে খাওয়ার জন্য এরকম রিজিক আমিই দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন আল্লাহ তাআলা যে আমাদের এই জমিনটা দিয়েছে পৃথিবীতে, শুধু একমাত্র পৃথিবীতেই দেখা যায় যে সবুজ শ্যামল এরকম ভাবে ফসল উৎপাদন হয়, এরকম ভাবে গাছ গাছরা জন্ম নেয়, এরকম ভাবে জমি থেকে যখন আমরা যারা কৃষক আছে আমরা চাষ করে সেখান থেকে আল্লাহ তাআলা সেই জমি থেকেই আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুধু তোমাদেরকে পৃথিবীতে থাকার জায়গা দিয়ে ক্ষান্ত হয়নি, আমি দিয়েছি সেখানে তোমাদের রিজিকের ব্যবস্থা, আমি দিয়েছি সেখানে এরকম ভাবে যাতে তোমরা এরকম ভাবে অল্প সময় কষ্ট করলেই যেন তোমাদের রিজিকের ব্যবস্থা হয়, সেটাই আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, দেখুন আমাদের রব কতটুকু দয়ালু, আমাদের রব কতটুকু মেহেরবান, আমাদের রব আমাদের প্রতি কতটুকু ইহসান করেছে। দেখুন আল্লাহ তাআলা যদি আমাদেরকে এরকম ভাবে খানার পিনার ব্যবস্থা না করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা এক মুহূর্ত এরকম ভাবে বাঁচতে পারতাম না। যদি আমাদের জন্য এরকম ভাবে বসবাসের জায়গা হিসেবে পৃথিবী না দিয়ে যদি অন্য জায়গা দিত, তাহলে দেখেন কি অবস্থা হইতো। এজন্যই আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদেরকে বসবাসের জন্য এরকম ভাবে জমি দিয়েছি, এবং আমি তোমাদেরকে সেই জমিনে বেঁচে থাকার জন্য রিজিকের ব্যবস্থা আমিই করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিলেন,
যে নিয়ামত আমরা এরকম ভাবে জমিন পাওয়ার পর আমরা দেখেন এখানে গাছপালা লাগাই এবং গাছপালা আমাদেরকে এরকম অক্সিজেন দেয়, যেটা আমাদের মানব জাতি এবং পশু জাতি যারা আছে এরকম সবার জন্য এরকম ভাবে খুবই জরুরি বিষয়। যেমন অক্সিজেন ছাড়া আমরা এরকম ভাবে কিছু মুহূর্ত বেঁচে থাকতে পারি। যেমন আমরা যখন এরকম ভাবে গাছ থেকে অক্সিজেন নেই, আবার আমরা যেটা সারি নাইট কার্বন আমরা অক্সাইড আমরা এরকম ভাবে সারি, এটা এরকম ভাবে গাছে চুষে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে যে এরকম ভাবে একটা নিয়ামত দান করেছে, সেই রবের শুকরিয়া আমি কতটুকু করেছি, সেই রবের কৃতজ্ঞতা আমি কতটুকু জানিয়েছি, সেই রবের এরকম ভাবে কৃতজ্ঞতা কতটুকু এরকম ভাবে আমি তাকে জানাইতে পেরেছি, এটা আমাদের এরকম ভাবে শিক্ষণীয় বিষয় একটা, যে রব আমাদেরকে বেঁচে থাকার জন্য সকল কিছু দিলেন, বেঁচে থাকার জন্য এরকম ভাবে সবুজ শ্যামল এরকম ভাবে ফসলের মাঠ দান করলেন, বেঁচে থাকার জন্য যিনি এরকম ভাবে মাটির নিচে আমাদের জন্য পানির ব্যবস্থা করলেন, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, আমাদের প্রয়োজনে যেন আমরা আগুন জ্বালাতে পারি এরকম ভাবে সেই আগুন জ্বালানির মতো আমাদেরকে কাঠ দান করলেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দান করলেন। মাটির নিচে এরকম ভাবে স্বর্ণের খনি এরকম ভাবে রয়েছে, কয়লার খনি এরকম ভাবে রয়েছে, রূপার খনি, এবং পানির নিচে রয়েছে এরকম বিভিন্ন এরকম ভাবে তেলের খনি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন আল্লাহ তাআলার যে এত নিয়ামত আমাদের দান করলেন, তো আমরা সেই নিয়ামত অনুযায়ী কতটুকু আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা এটাই বলতেছেন কোরআনে, এটা আমার মুখের কথা নয়। আল্লাহ তাআলা বলতেছেন কলিলাম মা তাশকুরুন, আমি এত কিছু দেওয়ার পর আমি তাদের বসবাসের জমি দিলাম এবং সেখানে আমি তাদের রিজিকের ব্যবস্থাও করলাম, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছে একটা মজার বিষয়। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কলিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা খুব অল্প লোকই এরকম ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা অল্প লোকই আমার এরকম শুকরিয়া জ্ঞাপন করো, আর অধিকাংশ লোক এরকম ভাবে শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ তাআলার এরকম শুকরিয়া জ্ঞাপন করে না। এজন্য শুধু এরকম ভাবে আল্লাহ তাআলা জানেন যে আমি এগুলো দেওয়ার পরও আমার বেশিরভাগ বান্দাই আমাকে এরকম ভাবে ডাকবে না, আমার শুকরিয়া জ্ঞাপন করবে না, এরকম ভাবে আমার জিকির করবে না, তাদের অধিকাংশ লোকই। সুবহানাল্লাহ। আমাদের রবি বলতেছেন কত সুন্দর, আল্লাহ তাআলা আগে থেকে জানেন যে আমার বান্দাকে আমি দেওয়ার পরও তাদের অধিকাংশই আমার শুকরিয়া জ্ঞাপন করবেন না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আমাদের সকল কিছু তিনি এরকম ভাবে দান করলেন, আমাদের হায়াত দান করলেন, আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য সমস্ত পৃথিবীতে যা কিছু প্রয়োজন সকল কিছু দান করলেন। আল্লাহ তাআলা অসুস্থতা দান করেন, আর এই অসুস্থতার শিফা হিসেবে বিভিন্ন ঔষধি গাছ আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলা বিজ্ঞানীরা গবেষণা করে এরকম ভাবে এক একটাকে এক এক কাজে তারা নির্ধারিত করে তারা ঔষধ হিসেবে ব্যবহার করতেছে, এবং তারা এরকম ভাবে আল্লাহ তাআলার রিজিক থেকেই এরকম ঔষধ তৈরি করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সেই গাছরা দিয়েই এরকম ভাবে সেই ঔষধ কিন্তু আমরা তৈরি করে থাকি। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে যখন অসুস্থতা দান করেন তখনও কিন্তু আমরা এরকম ভাবে আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যেই ডুবে থাকি। যখন কোনো বান্দা এরকম ভাবে অসুস্থতা হয় তখন আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকেন এবং বান্দাকে পরীক্ষা করতে থাকেন যে সুস্থ অবস্থায় আমার এই বান্দা যতটুকু আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমার যতটুকু এরকম ভাবে শুকরিয়া জ্ঞাপন করেছে, সে কি অসুস্থতা দেওয়ার পর সে আমার শুকরিয়া জ্ঞাপন করে নাকি এরকম ভাবে আমার নাশুকরি করে। জানে আল্লাহ তাআলা আগে থেকে জানে যে আমার বান্দাকে সকল কিছু দেওয়ার পর, আমি এরকম ভাবে পৃথিবীতে জায়গা দেওয়ার পর, আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করার পর তারা যে শুকরিয়া জ্ঞাপন করবে অল্প কিছু মানুষই, আল্লাহ তাআলা এটা জানেন, এবং এই জন্য তিনি বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আল্লাহ তাআলা জানার পরও যে আমরা কম শুকরিয়া জ্ঞাপন করবো, এটা জানার পরও তিনি আমাদের কোনো নিয়ামত দেওয়া বাদ দেয়নি। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা আমাদের যে বড় বড় নিয়ামত আছে তার বড় বড় নিয়ামতের মধ্যে একটি হচ্ছে এরকম বিশুদ্ধ পানি।
সুবহানাল্লাহ। যেটা আমরা এরকম ভাবে কিছু ফুট খুললেই এরকম ভাবে আমরা পেয়ে যাই, আমরা ব্যবহার করি, আমরা পান করি, আমরা এরকম ভাবে কাপড় চোপড় ধুই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই বড় বড় নিয়ামত যেগুলো আছে এর মধ্যে পানি যদি না দিতেন, তাহলে আমরা কত ভাবেই না এরকম ভাবে সংকটে থাকতাম, কত ভাবে না আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা এরকম ভাবে ধুইতে পারতাম না, এরকম ভাবে প্রয়োজনীয় পানি পান করতে পারতাম না। অবশ্যই তখন এরকম হিসাব করে পান করতে হইতো। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও দাও পান করো, কিন্তু অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কেননা নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এজন্য আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়েছেন আমরা সেই নিয়ামতের এরকম ভাবে সঠিক ব্যবহার করব এবং আমরা যেন আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে পারি, এদিকে আমরা খেয়াল রাখবো, কেননা আমরা যেন আল্লাহ তাআলার না শুকরিয়া বান্দা না হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কলিলাম মা তাশকুরুন, অল্প কিছু লোকই এরকম ভাবে শুকরিয়া জ্ঞাপন করে থাকে, আমরা যেন সেই অল্প লোকের যেন মধ্যেই যেন এরকম ভাবে শামিল হতে পারে, এই আশা ব্যক্ত হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এরকম ভাবে আমাদেরকে মেনে চলার, আল্লাহ তাআলার প্রশংসা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।